সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। 255 পদে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর যারা ওয়াসার কনস্টেবল আবেদন করতে চেয়েছিলেন তাদের কিন্তু পদটি পরিবর্তন হয়ে নতুন নাম সৃষ্টি করা হয়েছে। তো এখানে এনএসআই গোয়েন্দা সংস্থা 255 পদে পুরুষ এবং মহিলা আপনারা যারা সর্বনিম্ন এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে। খুবই ভালো একটি চাকরি। প্রধান উপদেষ্টা কার্যালয় অধীনস্থ জাতীয় নিরাপদ গোয়েন্দা সংস্থা একটি অধিদপ্তর এখানে। আর এখানে কিন্তু এনএসআই নামে আপনারা জানেন, এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া ছিল। আপনারা এর আগে কিন্তু সার্কুলার আবেদন করে আপনারা অনেকেই এই প্রতিষ্ঠানে চাকরি করছেন। আর এই সার্কুলারটি বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলঘণ্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যে এনএসআইয়ের যত আপডেট আছে আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে প্রকাশ করা হবে এবং পরীক্ষা সংক্রান্ত নোটিশ এবং আপনার কী পড়বেন সকল বিস্তারিত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে আপলোড দেওয়া হবে ভিডিও, ঠিক আছে। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে যে আপনারা ওয়াসার কনস্টেবল আবেদন করার জন্য অনেকেই উঠেছিলেন, সেটির নাম পরিবর্তন করে এখন ফিল্ড স্টাফ নামে পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে। 17তম গ্রেড 9,000 থেকে 21,800 টাকা বেতনের চাকরি 109 পদে। সবচেয়ে বেশি নিবে এখানে আপনারা যারা ওয়াসার কনস্টেবলে যে আবেদন করতে চেয়েছিলেন এটি আবেদন করবেন, ঠিক আছে। ফিল্ড স্টাফ 109 পদে সারা বাংলাদেশ থেকে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে আপনারা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এটিতে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এখানে উচ্চতা কিন্তু পুরুষদের ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট হলে এখানে আবেদন করতে পারবেন। বুকের মাপ পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে 31 ইঞ্চি থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। এখানে ওয়াসার কনস্টেবল আপনারা আবেদন করতে চাইছিলেন, এটার নাম পরিবর্তন হয়ে ফিল্ড স্টাফ 109 পদে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। আর এটা কিন্তু সবচেয়ে বেশি নেবে। তারপরে আপনারা অফিস সহায়কে আবেদন করতে পারবেন 24টি পদে। এখানে আপনারা যারা এসএসসি পাস করেছেন সর্বনিম্ন এখানে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে। আপনি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে পাস করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর টেলিফোন অপারেটর নেবে এখানে 3 পদে। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করেছেন এবং শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ হয়েছে এখানে আবেদন করতে পারবেন সকল জেলায় প্রার্থীগণ। আর এখানে আরেকটি নিবে রিসিপশনিস্ট 1 জন 1 পদে। আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। উচ্চতা 5 ফুট 6 পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 এখানে আপনার উচ্চতা লাগবে। গাড়ি চালক 13 পদে আবেদন করতে পারছেন। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এখানে ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে, ঠিক আছে। এবং গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার এখানে পাবেন। সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে ড্রাইভার পদে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 20 পদে আপনারা আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের ব্যাপারে দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে 20, বাংলায় 20 গতি আপনার টাইপিংয়ে থাকতে হবে। তারপরে অফিস অ্যাসিস্ট্যান্ট 2 পদে আবেদন করতে পারবেন। আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। তারপরে ওয়্যারলেস অপারেটর নিবে 20 পদে আপনারা আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে। তারপরে 60 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর 14 পদে আবেদন করতে পারবেন। এখানে স্নাতক পাস লাগবে। আর এখানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ থাকতে হবে, ঠিক আছে। আর তারপরে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 5 পদে আবেদন করতে পারবেন। এখানেও স্নাতক পাস লাগবে এবং সেম যোগ্যতা লাগবে। ফিল্ড অফিসার খুবই ভালো একটি চাকরি, 17 পদে আবেদন করতে পারবেন। এখানেও আপনার স্নাতক পাস থাকতে হবে। পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট হইলে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে টেলিফোন ইঞ্জিনিয়ার 1 পদে। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে। সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে সহকারী পরিচালক 26 পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে 1ম শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সহকারী পরিচালক এই পদে 26টি। সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে সর্বমোট সবগুলো পদ মিলে সর্বমোট 255 পদে আপনারা আবেদনটি করতে পারবেন। সকল জেলায় প্রার্থীগণ এটা আবেদন করতে পারবেন। আর এখানে আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে।
আর সকল পদের বয়সসীমা 1/3/2025 তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। 18 বছর কম হইলে কিন্তু আবেদন করতে পারবেন না এবং 32 বছরের বেশি হলে আবেদনটি করতে পারবেন না। আর এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার নিয়মাবলী বলে দিচ্ছি। ndr.teletalk.com/bd ওয়েবসাইটে যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর এখানে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 3 নম্বর উল্লেখিত পদের জন্য 200 টাকা এবং 4 থেকে 10 নম্বর ক্রমিক পদের জন্য 100 টাকা এবং 11 থেকে 13 নম্বর পদের জন্য আপনার 50 টাকা আপনার টেলিটক চার্জ কাটবে, ঠিক আছে। আর এটি অনলাইনে আবেদন করার জন্য আপনার এই যে প্রথম SMS এবং দ্বিতীয় SMS দেওয়া আছে, এটি কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন। এটি অনলাইনে আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা, মানে অনলাইনে আবেদন শুরু হবে 6 এপ্রিল 2025 দুপুর 12টা থেকে এবং এটি শেষ হবে 20 এপ্রিল 2025 রাত 12টা পর্যন্ত। আবেদন কিন্তু বেশি দিন টাইম পাচ্ছেন না, 15 দিন টাইম পাচ্ছেন আপনারা। আর এর আগে কিন্তু আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। আপনার আবেদন শুরু হলে 5 তারিখের মানে 5 দিন পর থেকে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন, ঠিক আছে। আর এই সার্কুলার বিষয়ে যদি আর কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স আছে, ওখানে আপনার সমস্যাটি লিখে দিবেন এবং তথ্যটি লিখে দেবেন। আপনাদের সমস্যাটি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে। আর এটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে। সরকারি কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদে বিপরীতে উল্লেখিত বেতন স্কেল নিয়োগ করা হবে, ঠিক আছে। সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং খুবই সুযোগ সুবিধা আছে এটা আপনার সকলে আবেদন করবেন।